Hi everyone, welcome back to my YouTube channel. আগের ক্লাসে আমরা ভোলা গ্র্যান্ডপা থেকে সমস্ত কিছু টেক্সটটা আমরা পড়ে নিয়েছি। সব টেক্সট পুরো হয়ে গেছে, তোমরা অবশ্যই বাড়িতে আবার রিডিং পড়েছ। আমাদের এখন ভোলা গ্র্যান্ডপা থেকে যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে এবং গ্রামার সমস্ত কিছু আজকে করব। গ্রামার আছে, রাইটিং আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আছে আমাদের এমসিকিউ টাইপের। তাহলে চলো স্টার্ট করা যাক। যারা যারা নতুন এসেছো আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আগের যে ভিডিওগুলো আছে যাদের যা দরকার ভোলা গ্র্যান্ডপা টেক্সট আছে বা গ্রামার নেরেশন সব আছে, তোমরা গিয়ে ভিডিওগুলো অবশ্যই দেখে নাও, ঠিক আছে। চলো ভোলা গ্র্যান্ডপার ফার্স্ট কোয়েশ্চেন কী আছে দেখি। এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট অ্যান্সার from the given alternatives. প্রথম কোশ্চেন কি আছে, ইন দ্য বকুল ট্রি দেয়ার লিভড, ওই যে বকুল গাছটা ছিল ওখানে কারা বাস করতো? কারা? ক্রোজ, মাঙ্কিজ, টাইগার না স্পেরোজ? আমরা পড়েছি কি না ওই বকুল ট্রিতে একদল বানর থাকতো, তাহলে কি হবে এখানে? মাঙ্কিজ, ঠিক আছে। নেক্সট, on the way back from the festival, Bhola Grandpa tightly held on the two fingers of his. তাহলে ভোলা গ্র্যান্ডপা কার দুটি আঙ্গুল শক্ত করে ধরেছিলেন? অপশান এ আছে সন, অপশান 2 কাজিন, গ্র্যান্ডসন, নেফিউ। আমরা কি বলেছি টেক্সটে যে ভোলা গ্র্যান্ডপা তার গ্র্যান্ডসনের হাতের আঙ্গুল টাইট করে ধরেছিলেন, তাহলে এখানে কি হবে? গ্র্যান্ডসন। ওকে, নেক্সট, এ গ্যাং অফ পাইরেটস ওয়ার বারিং এ, তাহলে এ গ্যাং অফ পাইরেটস কি তোমার বারিং মানে কি কবর দেওয়া, তাহলে কি ঢাকা দিচ্ছিল? এ লার্জ বক্স, এ স্মল বক্স, লার্জ ব্যাগ না স্মল ব্যাগ? তারা একটা বড় বাক্সকে মাটির নিচে বা বালির নিচে চাপা দিচ্ছিল, তাহলে কি হবে এখানে? এ লার্জ বক্স। ওকে, নেক্সট, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য, ভোলা গ্র্যান্ডপা কোথা থেকে ফিরছিলেন? কোথা থেকে? ইয়ারলি মার্কেট না মান্থলি মার্কেট, ডেলি মার্কেট না উইকলি মার্কেট? আমরা পড়েছি টেক্সটে উইকলি মার্কেট থেকে ভোলা গ্র্যান্ডপা ফিরছিলেন, তাই তো? তাহলে উইকলি মার্কেট। ওকে, নেক্সট, ভোলা গ্র্যান্ডপা ডায়েড অ্যাট দ্য এজ অফ, তাহলে ভোলা গ্র্যান্ডপা মারা গেছিলেন তখন তার বয়স কত ছিল? টেক্সটে আমরা কি পড়েছি? 95, তাই তো? তাহলে ভোলা গ্র্যান্ডপা যখন মারা যান তার বয়স ছিল 95, ঠিক আছে। এক্সারসাইজ 2, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার মিনিমাম তোমাদের 15টা ওয়ার্ডের মধ্যে দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন, হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, তাহলে ভোলা গ্র্যান্ডপা কখন একটু চিৎকার করে উঠেছিলেন? কখন না যখন ভোলা গ্র্যান্ডপা সাডেনলি রিয়েলাইজ দ্যাট হিজ গ্র্যান্ডসন ওয়াজ নট উইথ হিম অ্যান্ড হি হ্যাড লস্ট হিম, তখনই তিনি মেলা থেকে ফেরার সময় যখন দেখছেন যে তার গ্র্যান্ডসন তার কাছে নেই, অর্থাৎ তার হাত ধরেছিলেন এখন সে নেই এবং তাকে হারিয়ে ফেলেছেন, তখনই সে চিৎকার করে উঠছিলেন, তাই তো? নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কোজি শেল্টার, তাহলে তার নাতিকে কোথায় পেয়েছিলেন একটা নরম আশ্রয় নিয়েছিল? না, দ্য গ্র্যান্ডসন অফ ভোলা গ্র্যান্ডপা টুক এ কোজি শেল্টার আন্ডার এ কাউচ বেলি, তাহলে তার গ্র্যান্ডসন কোথায় ছিল? কাউচ বেলি, অর্থাৎ গরুর পেটের নিচে একটা
নরম বিছানায় আশ্রয় নিয়েছিল। নেক্সট, হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি সো অন দ্য মাউন্ট? তাহলে ভোলা গ্র্যান্ডপা কি রিকোয়েস্ট করেছিল? ওই তোমার এর মধ্যে যে কি বলে ঢিপির মধ্যে যে ফার্স্ট মানুষটাকে দেখতে পেয়েছিল ভোলা গ্র্যান্ডপা, তাকে গিয়ে কি বলেছিল, কি চেয়েছিল বা কি রিকোয়েস্ট করেছিল? ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি সো টু গিভ হিম সাম ওয়াটার টু ড্রিঙ্ক। জল চেয়েছিল খাওয়ার জন্য, তাই তো, কারণ সারা রাত সে গাছের উপরে ছিল, তাই জল তেষ্টা পেয়ে গেছে। হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপা's ওয়াইফ হোয়েন হি ডায়েড? তাহলে ভোলা গ্র্যান্ডপার যে স্ত্রী ছিলেন তার বয়স কত ছিল যখন ভোলা গ্র্যান্ডপা মারা যান? ভোলা গ্র্যান্ডপা's ওয়াইফ ওয়াজ 80 years old হোয়েন হি ডায়েড। 80 বছর বয়স ছিল। ঠিক আছে, এখন চলো এক্সারসাইজ 3-তে আমরা চলে যাব। অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন উইদিন 25 ওয়ার্ডস। এখানে কিন্তু 25 ওয়ার্ডসের মধ্যে করতে বলেছে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন কি আছে? হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ডান্স? তাহলে ওখানে সত্যিকারের গুপ্তধন খুঁজে পাওয়া যায়নি কেন? কারণ কি না, বিকজ ইট ওয়াজ অল এ ড্রিম অফ দ্যাট ভোলা গ্র্যান্ডপা সো ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। কারণ ভোলা গ্র্যান্ডপা এটা একটা স্বপ্ন ছিল যেটা তিনি দুপুরের ঘুমের সময় দেখেছিলেন, তাই সেখানে খুঁজে পায়নি। তাই তো, স্বপ্নের জিনিস কেউ কোনোদিন খুঁজে পাবে না। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, বিদা। What did the tiger do after Bhola Grandpa had climbed up the banyan tree? তাহলে কি যখন ভোলা গ্র্যান্ডপা হোয়াট ডিড দ্য টাইগার ডু, টাইগারটা কি করেছিল যখন ভোলা গ্র্যান্ডপা ওই বেনিয়ান ট্রিতে উঠে গেছিলেন? না, দ্য টাইগার রোড লাউডলি অ্যান্ড circled the banyan tree for about 100 times and it settled down under a bush. তাহলে টাইগারটা ওই বেনিয়ান ট্রি চারপাশে রাউন্ড দিল এবং মানে রোড করলো গর্জন করতে করতে, এক সময় সে গাছের নিচে সেটেলড হয়ে গেল, তাই বসে পড়লো। তাই তো, যে বুশ ছিল, যে ঝোপটা ছিল, ওই ঝোপে সে শুয়ে পড়লো বাঘটা। Next question, C. What was the reason of Bhola Grandpa's death according to his wife? তার স্ত্রীর মতে ভোলা গ্র্যান্ডপার মৃত্যুর কারণ কি ছিল? অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপা's ওয়াইফ মানে ভোলা গ্র্যান্ডপার স্ত্রীর মতে বা কথা অনুযায়ী, the old Bhola Grandpa must have forgotten to breathe. অর্থাৎ তার স্ত্রী বলেছিলেন যে হয়তো এই বৃদ্ধ ভোলা গ্র্যান্ডপা নিঃশ্বাস নিতে ভুলে গেছেন, তাই তিনি মারা গেছেন। তাই তো, এটাই তার ওয়াইফ বলেছিল। তাহলে এইগুলো ছিল কোয়েশ্চেন অ্যান্সার ভোলা গ্র্যান্ডপা থেকে। তাই তো, এখন আসছে গ্রামার কিছু। চলো ফার্স্ট দেখা যাক গ্রামারে কি কি আছে। এক্সারসাইজ 4, চেঞ্জ দ্য মোড অফ নেরেশন অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস। নেরেশন আছে, তোমরা অবশ্যই যারা নেরেশন সম্বন্ধে কিছুই জানো না, তারা আমার নেরেশনের যে ভিডিও ক্লাসগুলো আছে তারা অবশ্যই গিয়ে দেখে নাও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। ঠিক আছে, পুরো বেসিক থেকে নেরেশন করানো আছে, তারা অবশ্যই নেরেশনটা দেখে নাও। ঠিক আছে, চলো এখন আমরা টেক্সটের যে নেরেশনটা আছে সেগুলো করি। ফার্স্ট কি আছে দেখো, বুলবুলি said to his friend,
উইল ইউ কাম টুমোরো, এটা একটু নেরেশন চেঞ্জ করতে হবে। তাহলে বুলবুলি স্যাড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমোরো, কোশ্চেন চিহ্ন আছে। তাহলে কোশ্চেন চিহ্ন থাকলে লিঙ্কার কি বসে? ইফ বসে। তোমরা সবাই জানো, তাই তো, যারা করেছো। আমি বলে দিচ্ছি আবার, যে যদি কোশ্চেন চিহ্ন থাকে তাহলে সেখানে কিন্তু লিঙ্কার অ্যাপ ইফ বসবে। ওকে, আর স্যাড টুটা কি হয়ে যাবে? আক্সড। তাহলে এখানে আমরা যখন করব কি হবে না, বুলবুলি আক্সড হিজ ফ্রেন্ড ইফ সি উড গো দ্য নেক্সট ডে, টুমোরোটা কি হয়ে যায়? দ্য নেক্সট ডে। ঠিক আছে, নেক্সট চলো। পৌলমি সেজ আই অ্যাম ফাইন, এটাকে নেশন চেঞ্জ করলে কি হবে? পৌলমি সেজ আই অ্যাম ফাইন। তাহলে এটা করলে হবে পৌলমি সেজ দ্যাট সি ইজ ফাইন। সিম্পল ছিল, তাই তো। নেক্সট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট, এটা কি হবে নেশন চেঞ্জ করলে? না, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট। নেক্সট, my mother said to me may your dream come true, এটা কি হবে না, মাই মাদার, আমার মা কি করছেন? উইশ করছেন, না ইচ্ছা প্রকাশ করছেন যে তোমার স্বপ্ন যাতে সত্যি হয়। তাহলে কি হবে? মাই মাদার উইশড মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। ঠিক আছে, নেক্সট, দ্য স্টুডেন্ট স্যাড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড, এটা কী করা বোঝাচ্ছে? রিকোয়েস্ট বোঝাচ্ছে। স্টুডেন্টসরা রিকোয়েস্ট করছে স্যারকে, তাহলে কি হবে না, দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার স্যার দ্যাট দে মাইট বি অ্যালাউড টু প্লে ইন দ্য ফিল্ড। ঠিক আছে, নিরেশন এখানে এই ছিল। তোমরা অবশ্যই নিরেশন চেঞ্জটা কিন্তু ভিডিওগুলো দেখে নাও, তাহলে কিন্তু প্রবলেম হবে না। ওকে, এক্সারসাইজ 5-এ কি বলছে? In each of the sentences of the following passage, some articles and prepositions are used in an incorrect manner. Underline them and replace them with the appropriate ones. On an winter night, I watched aboard a boat. It was a moonlight night full on stars. The boat was anchored off a great river. I was thrilled to see a beauty of nature. এখানে যে আর্টিকেল আছে এবং প্রিপোজিশন আছে কিছু, সেগুলো ভুলভাবে বসানো আছে, সেগুলোকে আমরা দাগ দেব এবং ঠিকটা সেখানে লিখব। ঠিক আছে, চলো তাহলে প্রথম থেকে দেখা যাক কি হবে। অন অ্যান উইন্টার নাইট, অ্যান, এখানে কি আছে? অ্যান, এখানে কি হবে? অন এ উইন্টার নাইট। আই ওয়াচ অ্যাবোর্ড এ বোর্ড, এখন এটা ঠিক হলো। ইট ওয়াচ এ মুন লিড নাইট ফুল অন স্টার্স, ঠিক আছে। দ্য বোট ওয়াচ অ্যাঙ্কর্ড আপ, এখানে এ আছে, তাই তো, এখানে কি বসবে? টু, অ্যাঙ্কর্ড টু এ গ্রেট রিভার। তারপরে কি হবে? আই ওয়াচ থ্রিল্ড টু সি দ্য বিউটিফুল নেচার, এ হবে না, ঠিক আছে, টু সি দ্য বিউটিফুল নেচার। নেক্সট কি আছে? এক্সারসাইজ 6, রাইট এ ডায়লগ উইথ 100 ওয়ার্ডস অন দ্য নিড to ban the use of animals like tigers and lions as circus attraction, মানে একটা ডায়লগ লিখতে বলছে, অর্থাৎ কথোপকথন, যেখানে চিড়িয়াখানাগুলোতে বা সার্কাসগুলোতে
বিভিন্ন যে প্রাণীগুলোকে আনা হয় আমাদের অ্যাট্রাকশন করার জন্য, বা বাঘ, লায়ন্স, এগুলোকে ব্যান করা উচিত, এই নিয়ে একটা তুমি তোমার বন্ধুর সাথে কথোপকথন সেটা লিখতে হবে। ওকে, হিন্টস কি দিয়েছে? ওয়াইল্ড অ্যানিম্যালস ডিক্রিজিং, মানে কমে যাচ্ছে। ইল ট্রিটমেন্ট টু অ্যানিম্যালস ইন সার্কাস, ক্রিমিনাল অফেন্স, লজ অ্যাগেন্স্ট সাচ নিড টু বি হিউম্যান টু অ্যানিম্যালস। এটা হচ্ছে হিন্টস দিয়েছে। এখন তুমি এই হিন্টস দিয়ে একটা ডায়লগ করবে, যা 100 ওয়ার্ডের মধ্যেই হলে হবে। ওকে, চলো। এখানে একটা ডায়লগ আছে, দেখো। সুমন এবং রাজু দুজন বন্ধু, দুজনে কথা হবে, সেটা হচ্ছে ডায়লগে হবে যে অ্যানিমেলদের সার্কাসে না আনার কথাবার্তা। ওকে, প্রথমে লিখবে সুমন, বা একটা নাম লিখবে, যা যে কোনো নাম লিখলেই চলবে। আমি সুমন লিখেছি, মানে তুমিও সুমন লিখবে বা রাজু লিখবে, সেটা কোনো কথা না, তোমার ইচ্ছা অনুসারে তোমার নাম লিখবে। এখানে প্রথমে একজনের নাম লিখবে, আমি দিলাম সুমন। ওকে, সুমন তখন কি বলছে তার বন্ধুকে, রাজু হাউ আর ইউ, হোয়ার আর ইউ কামিং ফ্রম। সবাই কথা বলে প্রথমে এটা বলে তুমি কেমন আছো, কোথা থেকে আসছো। তখন রাজু বলছে, হ্যালো সুমন, আই এম কামিং ফ্রম এ সার্কাস শো। তখন রাজু বলছে, হ্যালো সুমন, আমি একটা সার্কাস শো থেকে আসছি, মানে সার্কাস দেখে আসছি। তখন সুমন বলছে, ও দ্যাটস গ্রেট, হাউ এনজয়েবল ওয়াজ দ্য শো। তখন সুমন বলছে, হ্যাঁ খুব সুন্দর, তাহলে কতই না মজাদার হবে ওই শোটা, কারণ সার্কাস শো মজাই হয়, তাই তো। রাজু বলছে, ইয়েস, ইট ইজ রিয়েলি অ্যামাজিং, বাট ওয়ান থিং হার্টস মি। বলছে, হ্যাঁ অনেক সুন্দর, কিন্তু একটা জিনিস আমাকে হার্টস করলো, অর্থাৎ দুঃখ দিল বা আমার খারাপ লাগলো। সুমন বলছে, রিয়েলি, হোয়াট ইজ দ্যাট? ওটা কি যে তোমাকে দুঃখ দিল, কোন জিনিসটা? রাজু বলছে, অ্যানিম্যালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স দ্যাট আর ইন এ ক্যাচ। প্রাণীগুলো যেমন বাঘ, সিংহ, এদের কোথায় রেখেছে? খাঁচার মধ্যে রেখেছে। ইভেন দে আর টর্চার্ড টু জাম্প দো ফায়ার। তাহলে বাঘগুলোকে, সিংহগুলোকে কি করা হচ্ছে? টর্চার করা হচ্ছে ওই আগুনের উপর দিয়ে ঝাঁপ দিতে, তাদেরকে ফোর্স করা হচ্ছে, তারা তো আর নিজের শোকে ঝাঁপাবে না, তাদেরকে বাধ্য করা হয় ঝাঁপানোর জন্য, তাই তারা ওই আগুনের উপর দিয়ে ঝাঁপ দেয়, আগুনের ওই রিং থাকে, রিংয়ের মধ্য দিয়ে ঝাঁপ দেয়, তাই তো তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে কিন্তু সেগুলো করানো হয়। তখন সুমন বলছে, ইউ আর অ্যাবসলুটলি রাইট, হ্যাঁ তুমি ঠিকই বলছো, ইট ইজ ভেরি পেনফুল, এটা খুব বেদনাদায়ক। দে আর ফলেন ভিকটিমস টু দ্য রুথলেস টর্চার, নেগলিগেন্স অ্যান্ড মেলুনেশন। তাহলে বলছে, হ্যাঁ তারা কিন্তু এই সবের ভিকটিম, এবং তারা রুথলেস টর্চার করে, প্রচুর টর্চার করে। নাহলে একটা বাঘকে তার তোমার কথায় চালানোর জন্য কী করতে হবে? অনেক টর্চার করতে হবে, তার ভয় দেখাতে, যাতে বাঘ তোমাকে ভয় পায়, তখনই সে তোমার কথায় সে চলবে, তাই তো। তাই এই প্রাণীদের ওপর প্রচুর টর্চার করে ওরা। রাজু বলছে, দে শো দ্যাট টিকিটস উইথ লাইফ রিস্ক, সরি, দে শো দেয়ার ট্রিক্স উইথ লাইফ রিস্ক। তারা কিন্তু তাদের জীবনের ঝুঁকি নিয়ে ওই যে ট্রিকগুলো দেখায়, ওই যে জাদুগুলো, বা ওই যে জাম্প করছে আগুনের উপর দিয়ে দিয়ে এসে দিয়ে, তাদের জীবনের কিন্তু রিস্ক নিয়ে করে, একটু ভুল হলে কিন্তু তাদের জীবনের ঝুঁকি হয়ে যায়। সুমন বলছে, দেয়ার আর মেনি লস টু প্রোটেক্ট ওয়াইল্ড অ্যানিম্যালস। বলছে যে ওয়াইল্ড অ্যানিম্যালদের প্রোটেক্ট করার জন্য কিন্তু অনেক আইন আছে, বাট দ্য কারাপ্ট সার্কাস ওনার ডু নট ওয়ান্ট টু ওবে এনিথিং। কিন্তু ওই কারাপ্ট, অর্থাৎ যে বেআইনি সার্কাসের যে ওনারগুলো, তারা কিন্তু ওই আইনগুলো মানে না। রাজু বলছে, দ্য গভর্নমেন্ট শুড বি স্ট্রিক্ট টু মেনটেন ল
অ্যান্ড অর্ডার ইন দিস ম্যাটার। রাজু বলছে যে সরকারের অবশ্যই স্ট্রিক্টলি কঠিনভাবে কিন্তু এগুলো মানার জন্য বাধ্য করা উচিত, যে যাতে সার্কাসের অনারগুলো এগুলো মানে আইনগুলো, এবং ওই অ্যানিমেলগুলোকে বেশি টর্চার না করে বা টর্চার না করে। সুমন কি বলছে, আই থিঙ্ক সো, হ্যাঁ আমার ওটা মনে হয়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পাবলিক ভয়েস শুড বি রেজড অ্যাগেন্স্ট দ্য নেক্সাস। এর সাথে সাথে কিন্তু পাবলিকের ও একটা প্রতিবাদ থাকা দরকার, তাই তো? যে পাবলিকও প্রতিবাদ করুক যে সার্কাস সেইভাবে প্রাণীদের টর্চার করা যাবে না, তবে গিয়ে কিন্তু ওটা কার্যকর হবে। রাজু কি বলছে, অ্যাবসলুটলি, হ্যাঁ অবশ্যই। হো, আই অ্যাম গোয়িং টু অ্যাটেন্ড এ টিউশন ক্লাস। তখন রাজু বলছে, হ্যাঁ ঠিক আছে, আমার এখন একটা টিউশন ক্লাস আছে, সেখানে যেতে হবে। সুমন বলছে, ওকে সি ইউ, ঠিক আছে পরে দেখা হবে। রাজু বলছে, ওকে বাই। তাহলে এখানে কথোপকথন শেষ হয়ে গেল। ওকে ঠিক আছে, বোঝা গেল অবশ্যই। তোমরা চাইলে নামগুলো চেঞ্জ করে নেবে, আর কথোপকথনটা কিন্তু এইভাবেই শুরু হবে এবং শেষ হবে এইভাবে, এবং মাঝে সার্কাসের সম্বন্ধে তোমাদেরকে লিখতে হবে। বোঝা গেছে সবার? নেক্সট চলো, এক্সারসাইজ 7, রাইট এ স্টোরি উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস। কি বলেছে, রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস, নাইট জার্নি, sudden breakdown, tires punctured, had to wait for 2 hours at a lonely place, tires fixed, back home। তাহলে একটা শিক্ষামূলক ভ্রমণ হয়েছিল স্কুল থেকে, এবং সেই ভ্রমণ থেকে অর্থাৎ সেই ঘুরতে যাওয়া থেকে ফেরার পথে একটা জঙ্গলের মধ্যে বা একটা নির্জন জায়গার মধ্যে তাদের টায়ার পাংচার হয়ে যাচ্ছে, এবং সেখানে 2 আওয়ার্স একা কাটাচ্ছে, তারপরে টায়ার ফিক্সড হচ্ছে, তার সারিয়ে তুলছেন, তারপরে তারা বাড়ি ফিরছেন। এই নিয়ে একটা গল্প লিখতে হবে, ঠিক আছে? চলো, তাহলে গল্পটার নাম আমরা কি দেব? এ হরিবল বাস জার্নি, ভয়ঙ্কর একটা বাসে জার্নি করা। ফার্স্ট কি লিখবো না, দ্য এক্সকারশন অফ আওয়ার স্কুল টু শান্তিনিকেতন বিং ওভার, we started returning on the third afternoon। তাহলে আমাদের স্কুলের কোথায় নিয়ে গেছিল? শান্তিনিকেতনে ভ্রমণ করতে নিয়ে গেছিল, এবং আমরা তৃতীয় দিনের বিকেলে ফিরে আসতে শুরু করি, অর্থাৎ তৃতীয় দিনের বিকেলের সময় আমরা বাড়ি ফেরার জন্য প্রস্তুত, রেডি। উই হ্যাড টু ক্রস এ নোটোরিয়াস জঙ্গল ফেমাস ফর ডেকোসিটি, স্নেচিং, ইটিসি। তাহলে কি আমাদের একটা এমন কুখ্যাত জঙ্গলের মধ্য দিয়ে যেতে হচ্ছিল যেটা ডাকাতি, ছিনতাই এর জন্য বিখ্যাত ছিল। মানে সেই জঙ্গলটা খুব ভয়ঙ্কর আর কি, সেখানে সন্ধ্যা হলেই ডাকাতি, ছিনতাই সেখানে হবেই হবে। বিং অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার, দ্য ড্রাইভার অফ আওয়ার বাস পিক আপ স্পিড। তাহলে ড্রাইভার জানে যে জঙ্গলটা এরকম বিপদ আছে, তাই ড্রাইভার কি করলেন, যে বাসের স্পিডটা তুলছেন, বাসের স্পিড বাড়িয়ে দিচ্ছেন যাতে জঙ্গলটা আমরা খুব তাড়াতাড়ি পার হয়ে যাই। সাডেনলি, হঠাৎ, উই স্টার্টেড অ্যাট ব্রাস্টিং সাউন্ড মিডওয়ে ইন দ্য ডার্ক জঙ্গল। তাহলে হঠাৎ করে আমরা একটা শব্দ শুনতে পেলাম, বিকট বিস্ফোরণ শব্দে আমরা চমকে উঠলাম। টু টায়ার্স অফ আওয়ার বাস ওয়ার পাংচার্ড, তাহলে আমাদের বাসের দুটো টায়ার পাংচার হয়ে গেছিল, ঠিক আছে। উই গট ডাউন অ্যান্ড কেপ্ট অন শিভারিং ইন ফিয়ার অ্যান্ড প্রেইং টু গড ফর অ্যাবাউট 2 আওয়ার্স। তাহলে বাসের চাকা পাংচার হয়ে গেল, আমরা সবাই কি করলাম, বাস থেকে নেমে গেলাম। নেমে গিয়ে ওইখানে
জঙ্গলে যেন ছিনতাই হয়, ওখানে ডাকাতি হয়, ওইরকম জঙ্গলে যদি বাস খারাপ হয়ে যায় এবং তুমি নেমে পড়ো, তাহলে কি আতঙ্কে কাঁপতে থাকবে। এবং প্রায় 2 ঘন্টা ধরে ঈশ্বরের নাম প্রার্থনা গুজারে বেঁচে যাই কোনো কিছু না হয়, সেই ভয়ে ভয়ে 2 ঘন্টা কাটানো হয়েছে। তারপরে কি বলছে, দো themselves shuddered, our teachers guarded us. আমাদের শিক্ষকরাও যদিও তারা ভয় পাচ্ছে, ভীত, কিন্তু তারা আমাদেরকে সাহস দিচ্ছে বা আমাদেরকে রক্ষা করে যাচ্ছেন। শিক্ষকরাও ভয় পাচ্ছেন যে এরকম সেরকম হয়, বাট তারা আমাদেরকেও গার্ড দিচ্ছেন। টাইম সিমড আনমুভড, যেন মনে হচ্ছে সময়টা থমকে গেছে, অর্থাৎ সময় যেন পারই হচ্ছে না। দেখবে যখন কোনো জায়গায় হঠাৎ বিপদে পড়ে যাবে, তখন যেন মনে হবে যে যেন সময়টা যাতে পারই হচ্ছে না। টাইম সিমড আনমুভড, however the tires were fixed and the bus speed on. তাহলে যাই হোক, শেষ পর্যন্ত টায়ারটা ঠিক করা হলো এবং বাস দ্রুত গতিতে চলতে শুরু করলো। Our suspense and tension got over. তাহলে আমাদের সাসপেন্স অর্থাৎ আমাদের দুশ্চিন্তা এবং আতঙ্ক কেটে গেল। এনিওয়ে, যাই হোক আর কি, we reached home safely during the day break. তাহলে আমরা সবাই নিরাপদে ভোরের দিকে বাড়িতে পৌঁছে গেলাম, ভোর ভোর সবাই আমরা বাড়িতে নিরাপদে পৌঁছে গেলাম। দ্য হরর অফ দ্য জার্নি হান্টস মি স্টিল। তবে সেই যে ভয়াবহ যাত্রার স্মৃতি এখনো আমাকে তাড়া করে, অর্থাৎ এখনো মনে পড়লে বুক ধড়াস করে উঠে, কেঁপে উঠে, তাই তো? এখনো ভয় লাগে ওই কথাটা শুনলে, বা ওই কথাটা মনে পড়লে যে একদিন এরকম হয়েছিল। ঠিক আছে, লাইন শেষ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা থেকে যতগুলো কোয়েশ্চেন অ্যান্সার অ্যান্ড গ্রামার ছিল সমস্ত কিন্তু আজকে শেষ হয়ে গেল। ওকে, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টেক্সট নিয়ে আলোচনা করব, টেক্সট পড়ব। অবশ্যই তোমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো লিখে নাও খাতাতে এবং মুখস্থ করে নাও বা তোমাদের পড়ে নাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।